একটু পরে বানাবো তো বসি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ব্লগটা শুরু করছি আজকের বিকাল থেকে। আজকে দেখেন সুন্দর একটা দই পেতেছি, আর দইটা কিন্তু এখন আমি ফ্রিজে রাখিনি। ফ্রিজে রাখার পরে কিন্তু দইটা আরও বেশি শক্ত হবে। তো আমার ছেলের বন্ধু আসছিল, তাকে একটু দইটা কেটে প্রথমে দিলাম খেতে। আর বিকালবেলায় আজকে আমাদের বাসায় একজন ভাবিকে, মানে তাদের সবাইকে ইনভাইট করেছে আসার জন্য। এখন কে কে আসবে জানি না। তো তাদের উদ্দেশ্যেই আমি একটু নাস্তার আয়োজন করব। তাদের নাস্তা খেতেই আসার কথা। তো এই জন্য এখানে 2 রকম ডাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে দুপুরবেলায় কী কী রান্না করেছিলাম সেটাও দেখালাম। এখানে রান্না করেছি ডাল, তারপরে ইলিশ মাছ ভাপা, শুটকি ভর্তা, ভাত। আর এখানে যে ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি ফুচকার জন্য। আর হচ্ছে ওখানে ডাল দিয়ে যে ডালের পেঁয়াজও বানাবো, এই জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গ্রাইন্ড করে তারপরে এই যে এখন পেঁয়াজও বানাচ্ছি। এটা কিন্তু 2 রকম ডাল দিয়ে বানালে খুব মুচমুচে হয়, খেতেও বেশ মজা হয়। তো এখন এই যে আমি ভেজে নিচ্ছি আগে ডালে পেঁয়াজটা ভেজে তারপরে আমি ওই এইটা ভাজবো, ওই ফুচকাটা। আর ফুচকাটা যদি আগের থেকে ভেজে রাখি তো নরম হবে কিনা আমি জানি না। আর নাস্তার আইটেমগুলো একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো এই যে নাস্তার আইটেম আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে তেঁতুল জল, তারপরে এই যে সালাদ, তারপরে আলু সিদ্ধ মাখা, এরপরে যে ডালের পেঁয়াজু আর ফুচকা সব কিছু রেডি করেছি। আর এদিকে ভাজিভুজি করার পরে তো ঘরগুলোতে একদমই ব্যাড স্মেল হয়ে যায়। তো এই জন্য একটু রুম স্প্রে দিয়ে নিচ্ছি সব ঘরে। আর মেহমান আসার আগে ঘরগুলো পরিপাটি রাখবো না, এটা কি হয়? আগে ঘরগুলোকে সব কিছু সুন্দর করে পরিপাটি করে নিয়েছি। ঘরগুলো পরিপাটি থাকলে মনটাই শান্তি লাগে অন্যরকম। আসলে এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনাও এক এক রকম। আমার কাছে তো মনে হয় কেউ বাসায় এসে আমার এলোমেলো ঘর দেখবে, এটা কেন জানি আমার ভালো লাগে না। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই তার মতো করে তার ঘর বাড়িকে গুছিয়ে রাখার চেষ্টা করে। আসলে যে যেরকম পরিবেশে থাকে তার কিন্তু সেভাবেই সুন্দর করে মেনটেন করতে হয় সব কিছু। তো একজনের দেখে কিন্তু আর একজনের জীবন চলে না, একজনের সংসারও চলে না। যে যেরকম সংসারে থাকে, একজন মানুষ যদি 5 জনের সংসারে থাকে সেখানে কিন্তু সে নিজের মতো করে সব কিছু করতে পারে না। তো সব কিছুরই একটা আসলে নিয়ম কারণ আছে, যেটা মেনেই আসলে আমাদের জীবন চলে। যাই হোক, আমি আমার ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন গুছিয়ে যাব একটু ভাবিদেরকে আনতে, কারণ বাইরে এত বেশি রোদ্দুর আর ভাবিরা একটু দূরে থাকে। তো আমি এবার বলেছিলাম আপনারা গুছিয়ে রেডি থাকবেন, আমি যেয়ে নিয়ে আসবো। কারণ এতটা রোদ্দুরে হেঁটে আসা যায় কিন্তু বেশ সময় লাগে, আর এত কষ্ট করে আসবেই বা কেন রোদ্দুরে। আর এখন রোদ্দুরটা সেই 9টা 9:30 পর্যন্ত থাকে। এত মানে রোদ্দুর থাকে আর এত গরম থাকে। আর অত মানে ওরা 9টা 9:30টায় তো আর নাস্তার জন্য আসা যায় না। তো এই জন্য বলেছিলাম আপনি 6টা 6:30টার দিকে রেডি থাকবেন, তারপরে আমি যেয়ে নিয়ে আসবো। এরপরে বাচ্চারা সবাই একসাথে একটু খেলাধুলা করে গল্প টল্প করে আমরা পরে বের হব, বাইরে পার্কের দিকে যাব। তো এই যে ভাবিরা এসে পৌঁছেছে, আর আমরা নাস্তার টেবিলে নাস্তাগুলো নিয়ে চলে আসলাম। প্রথমে ভেবেছিলাম আমরা কিচেনেই বসবো, তারপরে ভাবলাম না, আমাদের কিচেনের চেয়ে যেহেতু সালাটা বেশি খোলামেলা, বাচ্চারাও এদিকে একটু ঘোরাঘুরি করছে, টিভি দেখছে। তো ভাবিও বললো যে ঠিক আছে তাহলে আমরা লিভিং রুমেই বসি, তো ওখানে বসে সবাই মিলে একসাথে নাস্তা করা যাবে। তো এখানে এই যে সবাই মিলে বসে একটু নাস্তা টাস্তা করছি, ভালোই লাগে সবাই মিলে এক জায়গায় বসে কিছু খাওয়ার আনন্দটাই অন্যরকম। আপনি একটা ভালো মন্দ কিছু রান্না করবেন, সেটা যদি আপনি কারোর সঙ্গে ভাগাভাগি করে খান তাহলে দেখবেন সেই জিনিসের স্বাদ দ্বিগুণ। আমার কাছে তো তাই মনে হয়, কারণ আমি যখন একটা ভালো মন্দ কিছু রান্না করি সেটা মনে হয় যে আমি একা না খেয়ে আমার সাথে আমি আমার টেবিলে আমি অন্য কাউকে নিয়ে বসে খাই, যেন সেটাকে বেশি এনজয় করি। তবে এখন মানুষের ভিতরে একটু দূরত্ব বেড়ে গেছে, আগের মতো আর আসলে সম্পর্কগুলো ওরকম মধুর নেই। এখন কেউ কারোর বাসায় ওইভাবে যেতে চায় না, ডাকলেও কেন জানি যেতে চায় না। তো সবাই এখন মনে হয় একটু দূরত্ব বজায় রাখতে পছন্দ করে। আসলে সময়টাই এমন হয়ে গেছে, কেউ আসলে কারো সাথে সম্পর্ক ওইভাবে মধুর করে মিশতে চায় না।
কেননা মানুষ তো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে। হয়তো দেখা যায় আমার সাথে কেউ একজন কথা একটা বলছে, হয়তো সেটা যদি আমি তার বিশ্বাসের মর্যাদা না রাখতে পারি তাহলে তো সে আমাকে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। এরকম আমিও হয়তো আমার ব্যক্তিগত কিছু কথা আমার এমন বিশ্বস্ত মানুষের কাছে বললাম, সে যদি সেটাকে তার মতো করে না রাখতে পারে তখন তো সেটা আমিও খারাপভাবেই নেব। তো যা হোক, আমরা সবাই মিলে নাস্তা টাস্তা করে এখন আমরা নিচের দিকে নেমে আসলাম। নিচে এসে আমাদের গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, কারণ এত বেশি রোদ্দুরে মাটি একদমই শুকিয়ে গেছে। আর এখন প্রতিদিন 2 বেলা করে জল দেওয়া লাগে, এত রোদ্দুর গরম। আর ভাবি বলল আমার কাছে দেন, আমি দিই। ভাবির শখ হচ্ছে একটু জল দেবে এইভাবে। আর ভাবি বারবার বলছে, বৌদি আপনার বাসাটা আমার খুব ভালো লাগে, এরকম বাসা হলে খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের বাঙালিদের। কারণ আমরা যেহেতু একটু খোলামেলা পরিবেশ থেকে এদেশে আসছি, আমাদের ফ্ল্যাটের জীবনটা একটু বদ্ধ লাগে। যদিও আমাদের ফ্ল্যাটই, তারপরেও আমাদের বাড়িটা পরিভাত বাড়ি, তো এই জন্য এখানে একটু কর্তিল আছে বা একটু গাছ টাছ লাগানোর জন্য একটু জায়গা আছে, মানে ভালো। যাই হোক, একটু সুন্দর করে নিজের মতো করে সময় কাটানো যায়, 2-4টা গাছও লাগানো যায়, অনেকটা নিজের বাড়ির মতোই লাগে। যাই হোক, এখন আমরা গাছে জল দেওয়ার পর্ব শেষ করে বাচ্চাদের নিয়ে যাচ্ছে একটু পার্কের দিকে, একটু খেলাধুলা করবে ওরা। তারপরে ভাবি এই পাশ থেকে চলে যাবে আর আমিও নিয়ে চলে আসবো। এখন 9টা 9:30 বেজে গেছে, তো পার্কও একদম ফাঁকা। আর ওইদিকে আর একটা নতুন পার্ক হয়েছে, সেজন্য ওইদিকে একটু লোকজন যাওয়া আসা করছে, এই জন্য এই পার্কটা একটু কম হয়ে গেছে লোক। তো এই তো সব মিলিয়ে আজকের বিকালটা অনেক সুন্দর কাটলো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকেন আর অবশ্যই সাপোর্ট করে যাবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।